আজকে শহীদ জিয়ার ৪৫তম এই শাহাদাত বার্ষিকীতে ১০০ দিনে পাগল হয়ে গেছে একটা দল। কয়টা কর্ম মাথা খারাপ হয়ে গেছে। ওই কি আবল তাবল বক্তব্য দিচ্ছে, সংসদে দাঁড়ায় বলে এক কথা, বাইরে বলে এক কথা। এই গুপ্ত দলকে সজাগ থাকতে হবে, এই গুপ্ত দল সম্বন্ধে। কারণ এরা বেহেশতের টিকিট বিক্রি করে ক্ষমতায় যেতে চেয়েছিল। আর আমরা শহীদ জিয়ার ধানের শীষের আদর্শ বেগম জিয়ার আপসীর নেতৃত্ব আর ১৬ বছরে বিদেশে থেকে যেই নেতা আমাদেরকে সাহস জুগিয়েছে তার নেতৃত্বে আস্থা রেখে আমরা ভোটে জিতেছি। অতএব আপনারা ঘরে ঘরে গিয়ে টিকিট বিক্রি করেও আমাদের ৩ ভাগের ১ ভাগও আপনারা যেতে পারেন নাই। তাই এখন প্রয়োজন সানি সাহেব, দিদার সাহেব, রাগারাগি যাই করেন, আগে দরকার ছাত্র দল, যুব দল আছে, ইউনিয়নে কিছু নেই। নাটেশ্বর আছে, অমনগরে আছে। তাইলে এখন দরকার সংগঠন। আপনারা ৩ জন এখানে সংগঠনের অভিভাবক, দয়া করে আপনারা অনুগ্রহ করে দয়া করে সংগঠনের দিকে নজর দেন। তাহলে তারেক রহমান নির্বাচনে যে ইশতেহার, গ্রামীণ উন্নয়নে যে ইশতেহার, ফ্যামিলি কার্ডের যে ইশতেহার, কৃষক কার্ডের যে ইশতেহার, মসজিদ মন্দিরের সমস্ত ইমাম মুয়াজ্জিম প্যাগোডাদের যেই অনুদান, সেই ঘোষণা, এবং কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মৌকুফের যে ঘোষণা বাস্তবায়িত হচ্ছে। আগামী বাজেটে দেখবেন ইনশাআল্লাহ তারেক রহমানের যে শক্তি, সাহস দিয়ে, যে মেধা দিয়ে আমাদেরকে পরিচালিত করছে, বিশ্বে ইতিমধ্যেই তার প্রশংসা আমরা পাচ্ছি। বাংলাদেশে মানুষও ঘরে 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 একটি কথা বলে, বাপ কা বেটা, মা কা বেটা। তাহলে এই কথাটুকু রাগারাগি না করে, কারো পক্ষে না গিয়ে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মানসিকতা আমাদের নিতে হবে। এখনো ষড়যন্ত্র শেষ হয় নাই। ষড়যন্ত্র শুধু বারগাঁয় বিএনপির নিয়ে নয়, ষড়যন্ত্র সারা বাংলাদেশে তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র শুরু করার চেষ্টা করছে। তার প্রমাণ নাসির উদ্দিন পাটোয়ারি যেসব কথা বলে, আমাদের নেতার ধৈর্য আছে বিদায়, সহনশীলতা আছে বিদায়, এবং নির্দেশ দিয়েছে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। যেই নেতাকে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করল, সেই নেতার জানাজা দেখেছেন। সেই নেতার পর তার নেত্রী বাংলাদেশে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মা আপসী নেত্রী উপাধি লাভ করেছেন। সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার ১৬ বছরের নির্বাসনে থাকা সেই সুযোগ্য সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তা মায়ের শেষ কবরে নেওয়ার পর বলেছে, আমার মা আমার বাবার অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করব। প্রিয় ভাইরা, তাই আজকে এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যই আপনারা সারা বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তানকে, এই ৩ নেতার নেতৃত্বে এই অঞ্চলে ভোট দিয়ে আমাকে এমপি করেছে। আজকে মাগরিবের আদায়ে আগেও কথা দিয়ে গেছি, নির্বাচনের আগে আমার নেতা প্রতিশ্রুতিমূলক কাজ চলছে, ১০০ দিনে কি কাজ হয়েছে তার একটু হিসাব পেয়েছে। আজকে বলে যায় ৩ ইউনিয়নে আগামী ২ বছরের মধ্যে ইনশাআল্লাহ আমার সরকার গণতন্ত্রের সরকার, আমার সরকার সাংবিধানিক সরকার, আমাদের সরকার সুষ্ঠু ভোটের সরকার, আমাদের সরকার সেই জঞ্জালকে ছেটে দেওয়ার সরকার। সেই সরকারের ২.৫ বছরের মাথায় এই ৩ ইউনিয়নে কোনো রাস্তাঘাট অসমাপ্ত থাকবে না। আর এবার কিন্তু মার্কা নাই, এবার কিন্তু পোস্টার নাই,
তবে মনে রাখবেন, বিগত দিনে মেম্বার হয়েছে ভোট কেন্দ্র দখল করে, চেয়ারম্যান হয়েছে ভোট কেন্দ্র দখল করে। এবার সেই মানসিকতা যাদের মধ্যে থাকবে, দয়া করে তারা এই স্থানীয় সরকার নির্বাচনের মাথায় আনবেন না। এমপি ভোটের চেয়েও কঠিন ভোট হবে স্থানীয় সরকার ভোট। এবার আসল প্রতিনিধি নির্বাচন করতে হবে। আমরা আছি কে কার কথা শুনি, আর গুপ্ত পার্টি আছে, মেম্বার এটা বানায় ফেলাইছে, চেয়ারম্যান নমিনেশন দিয়ে বলাইছে। আর আমরা আছি কে কার বিরুদ্ধে কান কথা করে ভারী করা যায়। এটা থেকে আপনারা বিরত থাকবে। আর